الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقيل الجبال ومكائد البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقال إلياس سهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال جل جلاله وإن تطيعوه تهتدوا وقال جل جلاله من أطاع الرسول فقد أطاع الله وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام অত্র মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এলাকার আনাচে কানাচে থেকে আগত মুসলমান ভাইয়েরা আজ এই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে হাত জোর দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বোঝা শিক্ষা এবং মানার তৌফিক দান করুন আমিন। আমি ছোট্ট একটা ভাবনা আপনাদেরকে দিতে চেষ্টা করব, চিন্তায় চিন্তিত করতে চেষ্টা করব। ছোট্ট একটা ভাবনাও বলতে পারেন, ছোট্ট একটা চিন্তাও বলতে পারেন। আমি আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব আর আপনাদেরকে বাবাইতেও চেষ্টা করব যে আজকের পরে সবাই আমরা ভাববো, চিন্তা করব। ছোট্ট একটা বিষয়, দুনিয়াতে আমরা যারাই আজকে বিরাজমান, আমার কথায় কিন্তু সুর টুর হবে না, কেননা সুর আমার কাছে নাই কোত্থেকে দিব আপনাকে, কথা এরকম কাটা কাটাই হবে। লাউড স্পিকার যদি ভাবে যে ওই স্পিকার দিয়ে আমি কথা বলবো, আমার কোনো স্পিকার নাই, আল্লাহ আমাকে স্পিকার দেয় নাই, তো ওর এটা ভুল হবে। বিদায় সময় যাইতে থাকবে, আমার স্পিকারও বাড়তে থাকবে। বিদায় লাউড স্পিকার উচিত তার স্পিকারকে কমায় রাখা। সে যদি ভাবে তার স্পিকার দিয়ে আমি কথা বলবো, আল্লাহ আমাকে স্পিকার দেয় নাই এমন না, আমাকেও একটা স্পিকার দিয়েছেন আল্লাহ। এটা আস্তে আস্তে বাড়তে থাকবে, একবারে তো বাড়ানো যায় না, একটু আস্তে আস্তে বাড়বে ইনশাআল্লাহ, যদি আপনারা ধৈর্য ধরেন। আমি আপনাদের সবাইকে একটা ভাবনা দিতে চাই আজকে।
ওটাই আমি তুলে ধরতে চাইতেছি। আমরা কে কি এটা আমার কাছে বিষয় না। আমরা কে কি এটা আমার কথা বোঝেন কিনা জানি না। আমরা কে কি এটা আমার বিষয় না। হয়তো কেউ আলেম, কেউ মৌলানা, কেউ মুফতি, কেউ মুহাদ্দিস, আরো উপরে যাওয়া যায়। এরকম সামাজিকভাবে মাউতাইলে পাওয়া যাবে কেউ বাড়িওয়ালা, কেউ ভাড়াটিয়া, কেউ মার্কেটের মালিক, কেউ এখানের দোকানদার। এরকম যারা আমরা যুবক আছি তারা ভাববে আমি যুবক। নারী আছে মা বোন, তারা হয়তো ভাববে আমি নারী। আমরা আজকে যে যেখানেই আসি না কেন, যার যেই পজিশনই হোক না কেন, একটা রিক্সাওয়ালারও কিন্তু তার ঘরে পজিশন আছে, তার সমাজে, তার জায়গায়, তার ফ্যামিলিতে, তার বংশে তারও একটা পজিশন আছে। সেও কোনো বাড়ির মেয়ের জামাই, আবার তারেক দিকে তাকাইলে দেখা যাবে সে আবার কারো শ্বশুর, আবার আরেক দিকে তাকাইলে দেখা যাবে সে কারো ভাই, আবার আরেক দিকে তাকাইলে দেখা যাবে সে কারো খালু, আরেক দিকে তাকাইলে দেখা যাবে সে কারো ফুফা। বিদায় একটা দুনিয়ার একটা পজিশন। বিদায় আমার কথা এখান থেকে শুরু যে আমাদের কার কি পজিশন আছে। আমি যুবক, তো যৌবনও আমার একটা পজিশন। আমি টাকাওয়ালা, তো আমার টাকাও একটা পজিশন। আমি বাড়িওয়ালা, আমি বাড়িও আমার একটা পজিশন। আমি রূপসী, এই রূপটাও আমার একটা পজিশন। আমি ভালো বলতে পারি, এটাও আমার একটা পজিশন। আমি ভালো গাইতে পারি, এটাও আমার একটা পজিশন। কে কোন পজিশনে আসি আমরা, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন, ওই আল্লাহর কাছে আমার পজিশন আছে কিনা। আমি আজকে মাওতাইলের যুবককে ভাবাইতে চাই যে যুবক তুমি ভাবো, যৌবন তোমার একটা পজিশন। যৌবন নিয়ে তুমি ঘোরাফেরা করো, সারাদিন তোমার যৌবন নিয়ে তুমি ভাবো। এমনকি তোমার হাতের মাসুলগুলা নিয়েও তুমি ভাবো যে আমার মাসুলগুলা কত সুন্দর, আমার চেহারাটা কত সুন্দর, আমার চুলের স্টাইলটা কত সুন্দর, আমার চলার ভঙ্গিটা কত সুন্দর, আমার চেহারাটা কত সুন্দর, আমি হাঁটলে কত সুন্দর হাঁটি, আমি বললে কত সুন্দর বলি, আমার দিকে কত মানুষ তাকায়। যুবক, তোমার পায়ে হাত রেখা বলি, তুমি সারা দিনে না, সারা সপ্তাহে না, সারা মাসে না, সারা বৎসরে কি তুমি একবার ভাবো যে দুনিয়াতে তো আমার অনেক পজিশন, আমি আমার পজিশনের বিকাশ ঘটাইতে চাই। তুমি সারা বৎসরে কি একবার ভাবো যে আমার মালিকের কাছে আমার পজিশন আছে কিনা। এরকম আমি প্রত্যেকটা ব্যক্তির কাছে প্রশ্ন রাখতে চাই, মা বোনদের কাছেও রাখতে চাই, আমাদের সমাজের পুরো জাতির কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই। আমাদের যেই পজিশন যার আছে, আমি আমার পজিশন নিয়ে সারাদিন ভাবি, পজিশনকে অক্ষুণ্ণ হতে দিতে চাই না। আমার পজিশনে দাগ আসুক, এটা আমি কোনোদিন পছন্দ করি না। আমার কেরিয়ারে দাগ লাগুক, এটা আমি কোনোদিন পছন্দ করি না। আমার উপরে কেউ আঙ্গুল উঠাক, এটা আমি পছন্দ করি না। আমার উপরে কেউ ইশারা করুক, এটাও আমি পছন্দ করি না। আমার বিরুদ্ধে কেউ বলুক, এটাও আমি পছন্দ করি না। আমার বিরুদ্ধে কেউ যাক, এটাও আমি পছন্দ করি না। যদি আমি সারাদিন আমার কেরিয়ার নিয়ে ভাবি, আর আমি আমার কেরিয়ারকে উন্নত থেকে উন্নত করতে চাই, প্রত্যেক মানুষের আকাঙ্ক্ষা এটাই থাকে, তার প্রমোশন হোক ডিমোশন না হোক, তার কেরিয়ার উপরে উঠুক নিচে না যাক, আমি তোমার পায়ে হাত রেখা বলবো, তুমি কি সারা বছরে একবার ভাবো যে মালিকের কাছে আমার পজিশন কতটুকু, যে মালিক তোমাকে আমাকে এরকম টাকাওয়ালা, পয়সাওয়ালা, বাড়িওয়ালা, শিক্ষিত, অশিক্ষিত, নারী, পুরুষ, আমার সমাজের, আমার বাংলাভাষী, আমার দেশের প্রত্যেকটা মানুষের কাছে আমার দিলের আবেদন বা প্রশ্ন বা উপস্থাপন যে আমরা কি একবারও ভাবি
যে আমার মালিকের কাছে আমার পজিশন কতটুকু, যেই মালিক আমাকে অস্তিত্ব দিল। জানি না বুঝাইতে পারতেছি কিনা। যেই মালিক আমাকে অস্তিত্ব দিল মিম্মা ইম্মাহীন, এক ফোঁটা পানির থেকে। এই জন্য তো আল্লাহ বলে মা কুনতা বিশাই, ও মানুষ, ও যুবক, ও নারী, ও পুরুষ, ও শিক্ষিত, ও অশিক্ষিত, ও ধনী, ও গরিব, ও শহর, ও গ্রাম, ও শাসক, ও শাসিত, সারা দুনিয়ার মানুষকে যেন আল্লাহ সম্বোধন করে বলতে চাইতেছে যে আজকে তো তোর পজিশন, কিন্তু মা কুনতা বিশাই, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এমন একটা দিন কি তোর উপরে আসে নাই যে তুই কোনো আলোচনার বস্তুই ছিলি না। আজকে যদিও তোর নামে তোরণ হয়, যদিও তোর নামে পোস্টারিং হয়, যদিও মিডিয়ায় তোর নাম উঠতে থাকে, সারা দুনিয়া তোকে দেখতে থাকে, সারা দুনিয়া লাইক দিতে থাকে, সারা দুনিয়ার পক্ষ থেকে তুমি ভিউ পাইতে থাকো। একটা দিন তো ছিল, আমি আমাকেও সম্বোধন করতেছি, একটা দিন তো ছিল হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ, একদিন তো তোর আলোচনাই ছিল না। তো আল্লাহ আরেক জায়গায় বোঝাইতে চাইতেছে ইয়া ইবনা আদম মা কুনতা শাই, ও মানুষ তুই তো কিছুই ছিলি না, ছিলিও যদি তো মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি। সালবি আবি কাওয়া ইবি উম্মিক, বার সিনায় ছিলি, বাপের পুটে ছিলি, আমি আল্লাহ তো ওটাকে বাহির করছি। আখরাস্তু, আমি বাহির করছি। জমা তুফি বাতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে একত্রিত করছি। বসাইতু ফিল দেশা, পর্দা দিয়ে আমি আবদ্ধ করছি। এই সালাসি জুলমা, তিন অন্ধকারের ভিতরে। সুম্মা রাব্বাইতু, তারপরে আমি প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, আমার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, ওটা রক্তে রূপান্তরিত হতে দেরি হয় নাই। সুম্মা মুদগা, আবার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্তপিণ্ড হইতে দেরি করে নাই। সুম্মা ইযামা, আবার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, ওটা কঙ্কালে রূপ নিতে দেরি করে নাই। সুম্মা কাসাইতু আলাইহি রাহমা, তারপর আমি কুদরতি হাত দিয়ে এর উপরে গোশতের আবরণ চড়াই। আওহাইতু মালাকাল মুআক্কাল বিল আরহাম, তোর জন্য আমি রেহেমের উপরে ফেরেশতাকে নির্ধারণ করছি। আম্মা সাবিলা ইয়াসসার, প্রতিদিন আমি মেসেজ পাঠাইছি, রাস্তা আস্তে আস্তে প্রশস্ত করো। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরি, যখন তো সময় পুরা হয়ে গেছে, আমি আবার ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাতাক রাকিক, তুমি পাতলা পড়কে বিছায়া দাও। আখরাজতু আলা রিশাইহি রাকিক, পাতলা পড়ের উপর দিয়ে আমি তোমাকে বাহির করে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই তো করি নাই, তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি। জাল তোলাকা হানা হানা, আমি সবার দিলের ভিতরে ভালোবাসার, তোর আপনজনদের দিলের ভিতরে আমি ভালোবাসার জাল বুনতে দেরি করি নাই, ভালোবাসার বন্যা চালাইতে দেরি করি নাই, ভালোবাসার তুফান চালাইতে দেরি করি নাই। সবার মুখে আমি মুস্কি হাসি ফুটাইতে দেরি করি নাই। সবাই মুস্কি মুস্কি হাসছে। যদি জিজ্ঞাসা করা হয়েছে হাসো কেন, তো দাদা বলছে দাদা হইতে চলছি, নানা বলছে নানা হইতে চলছি, বাপ বলতেছে আত্মহারা খুশিতে আমি বাপ হইতে চলছি, মাও বলতেছে মা হইতে চলছি। যদিও অবর্ণনীয় কষ্টটা ছিল, আল্লাহ বলে ভালোবাসার প্রবলতা এতটুকুই ছিল, কোনো কষ্টকেই তাকে কষ্ট মনে করতে দেই নাই আমি। যদিও এতটুকু কষ্ট ছিল, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, মা 10 মাস পেটে নিয়ে যে কষ্টটাকে সহ্য করে, লাউ উলকি আলাল জিবাল, যদি টেকনোলজির যুগে ওটাকে রূপ দেওয়া যেত আর কোনো কঠিন পাথরের পাহাড়ে নিক্ষেপ করা হতো, লান শাক্কাল জিবাল, তো পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। কিন্তু মা তাও সহ্য করতেছে, মুস্কি হাসতেছে। মাকে যদি জিজ্ঞাসা করা হয় এত কষ্ট, বমির ট্যাবলেট পর্যন্ত বেমি, তারপরও তুমি হাসো কেন? বলছে কলিজার টুকরার চেহারা দেখতে দেরি, কষ্ট বলতে দেরি হবে না। আল্লাহ নিজেই বলে মান জাআলা লাকা হানানা, তোর জন্য এই ভালোবাসার তুফান চালাইলো, তো চালাইলো কে? তারপর আল্লাহ মাত্রা বয়ান করতেছে, ফালা ইয়াকুল হাত্তা তাকুল, ভালোবাসার মাত্রা এতটুকু ছিল যে তুই না খাইলে আমি মা বাবাকে খাইতে দেই নাই। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে আমি মা বাবাকে ঘুমাইতেও দেই নাই। শুধু এখানেই তো শেষ না, আল্লাহ বলে আম্বাতু লাকা ইরকাইনি রাকিকাইনি সাদরি ফি উম্মিক,
তোর মার সিনায় আমি দুটা ঝর্ণা জারি করছি, লাবানান খালিসা, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত কেউ আনতে পারবে না। হাররান কি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি আমি এটাকে গরম করতে দেরি করি নাই। বারিদান কি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি আমি ঠান্ডা করতে দেরি করি নাই। এইভাবেই তো তোকে আমি অস্তিত্ব দিছি। ফেরেশতার পরের উপর দিয়ে নিয়ে আসছি আমি তোকে বাহির করা। নিয়ে আসলে কি হবে? তোর মতো অসহায় দুনিয়াতে কেউ ছিল না। কুনতা মিসকিনা, তুই বড় অসহায় ছিলি। চিত্র আল্লাহ আমাদের সামনে তুলে ধরছেন। মাতুয়ালের মানুষ কিরকম চিত্র, আল্লাহ বলে ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না, আজকে কাটবি তুই। ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি তোর ছিল না। ওয়ালা আলাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির তীক্ষ্ণতা ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির তীক্ষ্ণতা তোর ভিতরে ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ তুই কিছুই বুঝতি না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুই জানতি না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাই ছিল না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। কুনতা সাগীরা, তুই বড় ছোটই ছিলি। কুনতা যায়ীফা, তুই বড় দুর্বলই ছিলি। কুনতা জাহিলা, তুই বড় অজ্ঞই ছিলি। কুনতা মিসকিনা, তোর মতো অসহায় কেউ ছিল না। আমি পাবনার দিকে যাইতেছি, যখন আল্লাহ সব দিয়া দিল। এই জন্য এক হাদিসে আছে, মান আরাদা আননি, কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোরআন বলতেছে কুতিলাল ইনসানু মা আকফারা। এগুলো যেন আল্লাহর চিৎকার, কোরআনের চিৎকার। যদিও শব্দগুলো আল্লাহর জন্য সমীচীন না, কিন্তু আমার কাছে কোনো বিকল্প শব্দ নাই। আল্লাহ যেন চিৎকার দিয়ে বুঝাইতে চাইতেছে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ, তোকে আমার থেকে বিমুখ করলো তো করলো কে? হাদিসের শব্দ দিতেছি আমি, কোন এক জায়গায় আছে মানুষ যখন আল্লাহ সবকিছু পাওয়ার পরে হারায় দেয়, তো কোরআন আর্তনাদ করতেছে কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, ও যুবক, ও বৃদ্ধ, ও নারী, ও পুরুষ, ও ধনী, ও গরিব, ও শাসক, ও শাসিত, ও বাড়িওয়ালা, ও মার্কেটওয়ালা, ও দোকানওয়ালা, তুই হারায়, তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি কইরা? তোর তো অকৃতজ্ঞ হওয়ার কথা না। তোকে তো আমি কুদরতি হাত দিয়ে তৈরি করছি, সব হুকুম দিয়ে আমি তৈরি করছি। বলছি কুন ফাকান, হইতে বলছি হয়ে গেছে। সিত্তা আইয়াম, সবকিছু কমপ্লিট করছি আমি 6 দিনে। ও মানুষ, তোকে তো আমি 6 দিনের অন্তর্ভুক্ত করি নাই, তোকে তো আমি 10 মাস সময় নিয়ে তৈরি করছি। 10 মাস না করেন না আল্লাহ? আমার কথা বুঝেন, লম্বা হবে না। 10 মাস সময় নিয়ে তৈরি করছি। কি হারাইলি তো হারাইলি কি করে? তুই বিমুখ হইলি তো হইলি কি করে? তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি করে? দিলাম তো সব আমি, অসহায় তো বাহির হয়েছিলি। এই জন্য এক হাদিসে আছে, আল্লাহ নিজেই বলেন মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, যে আমার থেকে বিমুখ হয়ে যায় আমি বড় কাছের থেকে এসে ডাকি আর বলি আবদি ইলাহি। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ সম্বোধন করে। যুবককেও বলে যুবক কোথায় চললি, নারীকেও বলে নারী কোথায় চললি, পুরুষকেও বলে পুরুষ কোথায় চললি, বৃদ্ধকেও বলে বৃদ্ধ কোথায় চললি, সবাইকে বলে কোথায় চললি। হায় 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 ইলা আইন, কোথায় চললি? হালওয়াজার তাজওয়াদা মিন্নি, আমার চেয়ে বেশি তোকে দিছে এরকম কোন সত্তার সন্ধান তোর কাছে আছে? বল, এরকম কোন সত্তার সন্ধান আছে যে আমার চেয়ে বেশি দিছে? ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তো আল্লাহ নিজের নিয়ামতগুলো নিজেই গণাইতে থাকেন, যেটা আমি একটু আগে শুনাইছি। আল্লাহ আবারও বলেন আমা কুনতা মাআম মাহিনা, তুই কি নিকৃষ্ট প্রাণী ছিলি না? তোকে এই কান শোনার জন্য কে দিল? তোকে শ্রবণ শক্তি কে দিল? মান আতাইতুকা উযুনানি তাসমাউ বিহা, তোকে শ্রবণ শক্তি কে দিল? ওয়া মান আতাকা আইনানি তানজুরু বিহা, দুই চক্ষু তোকে দেখার জন্য কে দিল? ওয়ামা আতাকা লিসানান তানতিকু বি, ওই বাক শক্তি তোকে কে দিল যেটা দিয়ে তুই সারা দিন বকবক করিস? কে দিল? আমা কুনতা সাগীরান ফাকাব্বারতু,
তুই ছোট ছিলি আমি কি তোকে বড় করি নাই, আমার কুনতা দাঈফা ফাকাওয়াইতু, তুই দুর্বল ছিলি আমি কি তোকে শক্তিশালী সুঠাম করি নাই, আমার কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি আমি কি তোকে হাতে কলমে শিক্ষা দেই নাই। আমি আজকে আপনাদেরকে মাতুয়ালের মানুষকে বাবাইতে চাইতেছি। যার যে পজিশন আছে এটা আমার কোনো আলোচনার বিষয় না, আপনার পজিশন আপনার জায়গায় সালাম, কিন্তু আমি আপনার কাছে একটা আরজ রাখবো, একটা দরখাস্ত রাখবো, একটা আবেদন রাখবো, একটা অনুরোধ রাখবো, একটা চিন্তা রাখবো, একটা ভাবনা রাখবো যে আমি কখনো বসে এই কথা ভাবি কিনা যে আমার দুনিয়াতে তো পজিশন আছে, আমার মালিকের কাছে আছে কিনা, মালিক আমাকে চিনি কিনা। দুনিয়ায় সেলিব্রিটি হওয়ার জন্য আমরা কতই কিনা করি, দুনিয়ায় পরিচিত হওয়ার জন্য, পরিচিত হওয়ার জন্য, দুনিয়ায় প্রসিদ্ধ হওয়ার জন্য, পরিচিত হওয়ার জন্য, সেলিব্রিটি হওয়ার জন্য আমরা কতই না কি করি, কিন্তু আমার মালিকের কাছে আমি পরিচিত কিনা। হ্যাঁ, দুনিয়াওয়ালারা দিবে তো দিবে কি, দুনিয়া তো দুনিয়া 60-70 বছরের জীবন, এইখানে বেশি থাকাও যায় না, আর বেশি কেউ থাকেনও নাই। এই জন্যই আল্লাহ মানুষকে সতর্ক করছেন, ইবনা আদম লা তাফরাহু দুনিয়া। ও মানুষ, দুনিয়ার উন্নতি, দুনিয়ার আপডেট হওয়া, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার চাকচিক্য তোমাদেরকে যেন মাতাল না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। মাতুয়ালের মানুষ, সোনারগাঁও এখান থেকে বেশি দূরে না, ইশাখার রাজধানী আছে, ইশাখা নাই। বিক্রমপুর বেশি দূরে না, বিক্রমপুর আছে, রাজা বীর বিক্রম নাই। এটাই সত্য। আহসান মঞ্জিল আছে, নবাব আহসানুল্লাহ নাই। লালবাগ কিলা আছে কিন্তু মালিক নাই। স্বপ্নপুরী আছে, মালিক নাই। হ্যাঁ, নাটোরের রাজবাড়ি আছে, রাজা নাই। রাজবাড়ি আছে, রাজা নাই। একদিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না। আপনাদেরকে আমি ভাবনা দিতেছি, বাবাইতে চাইতেছি। ওই আল্লাহ যিনি আমাকে অস্তিত্ব দিল, শুধু অস্তিত্ব দিল না, আল্লাহ নিজে বলে আসকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা কিন্তু তোকে সুরক্ষিত করি। তারপরে আল্লাহ আমাদেরকে একটু সতর্ক করেন। আল্লাহ বলে লাউ আমারতুল আরদা লাবতাল আতকা ফি বাতনিহা, আমি জমিকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না। হয় পানিওয়ালা কোনোদিন পাবে না, বাড়িওয়ালা কোনোদিন পাবে না। জমিন বলে আল্লাহকে, জমিন আল্লাহ বলে যদি আমি জমিনকে হুকুম দিই, তুমি তোমার বাড়িতে থাকবে, তুমি তোমার কামরায় থাকবে, তুমি তোমার খাটে থাকবে, আমি হুকুম দিতে দেরি তোমাকে পেটে নিতে দেরি করবে না। হাজারো ধ্বংস স্তূপ পড়ে আছে দুনিয়ায়, ঘুরা দেখেন। আমি দেখা আসছি, আপনারাও দেখেন। আল্লাহ আমাকে বড় দেখাইছে, বড় দেখাইছে আল্লাহ আমাকে। আরো কত দেখাবে জানি না, আশা রাখি আরো যেন আল্লাহ দেখায়। বড় আমি ধ্বংসস্তূপ দুনিয়াতে দেখছি। আপনাদেরকে আমি ঠিকানা দিতেছি, যান দেখা আসেন। আমিও দেখা আসি, আপনারও দেখা আসেন। যারা স্লোগান দিত মান আসাদ্দু মিন্না কুওয়া, যাদের লম্বা ছিল 120 ফিট লম্বা ছিল এক একটা লোক, যারা বলতো আমাদের যে শক্তিশালীকে, যারা পাহাড়ের ভিতরে ঘর খচিত করে ঘর বানায় থাকতেন, তারা বলতো সমতল ভূমি আমাদের বসবাসের জন্য না, আমরা তো পাহাড়ের চূড়ায় থাকবো। ইয়াকলাউল আশজার কামা ইয়াকলাউল হাসিস, গাছগুলা যেরকম উঠাইতো এরকম গাছগুলাকে টেনা টেনা উঠায় ফেলতো। জান ওদের ঐতিহ্য রাখা আছে। শুধু শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাই, সিরু ফি দিয়ারিহিম আনজুর ফি আসারিহিম ওয়াসআলুহু আইনা হাল্লু, যাও কুরআন ঐতিহ্যগুলো খুঁটা দেখো আর চিৎকার দিয়ে জিজ্ঞাসা করো আইনা হাল্লু, তোমরা গেলে তো গেলে কোথায়, কোথায় গেলে, কোথায় হারায় গেলে তোমরা? তোমাদেরকে তো দেখা যায় না, ঐতিহ্য তো দেখা যায়। বাংলাদেশে হাজারো ঐতিহ্য রাখা আছে। যান যুবকদেরকে বলি, যাও। আরে কক্সবাজার যেও না, আরে কক্সবাজার যেও না, আরে কুয়াকাটা যেও না, যাও ওই সমস্ত ঐতিহ্য যায় দেখো। উপদেশের দৃষ্টি দিয়ে দেখো, বিনোদনের দৃষ্টি নিয়ে আনা। তোমাদের পায়ে হাত রেখা বলি, যুবকদেরকে আল্লাহ সতর্ক করছেন, যুবক যৌবন তোকে আমি দিছি, বিদায় তুই মাতাল হোস না। কাম্মিন সাব সাবাকাকা ইলাল মউত, আমি যদি তোর পক্ষে না হইলাম তো তোকে ঘোড়া বসা অবস্থায় তোকে আমি উঠায় নিয়ে আসবো। ঘোড়া বোঝেন? ঘোড়া বোঝেন?
আগের গোড়ায় ঘাস খাইতো, এখনকার গোড়ায় পেট্রোল খায়। আল্লাহ বলে এটার উপরে তুই বসা থাকবি, আমি তোকে উঠায় নিয়ে আসবো। একজন না, দুজন না, বাংলাদেশের ইতিহাসে প্রতি মাসে 2-4 ডজন হয় এরকম। বুক ভরা স্বপ্ন, চোখ ভরা আশা নিয়ে যুবক ঘোড়ার পিঠে বসে ঘরের থেকে বাহির হয়, বিকালে লাশ হয়ে ফিরে আসে। আল্লাহ বলে শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, ও যুবক যৌবন পায়া মাতাল হোস না। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককে তো আমি মৃত্যুর কোলে ঢালায়া দিলাম, তুই আমাকে নারাজ করিস না, আমার থাবা তোর উপরে চলে আসবে। আখাসনাহু বাগতাতান, আমি তোকে চিলের মতো থাবা মেলা নিয়ে নিব। আমি দেখবো না তুই কিসের পিঠে বসে আসিস, ঘোড়ার পিঠে না মাটিতে, কোথায় বসে আসিস এটা আমার দেখার বিষয় না। আমি তোকে থাবা মারবো, উঠে নিয়ে আসবো। বিরাট পায়ে হাত রেখা বলতেছি, যুবক ঘোরো ঘোরো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু উপদেশের চক্ষু নিয়ে ঘোরো, বিনোদনের চোখ নিয়ে না। রাগ হলো না যুবক, তোমাদের পায়ে হাত রাখি। বহু যুবক এখানে পাওয়া যাবে, কক্সবাজার যায় জুতাও দেখে আসছে। জুতা চিনো? জুতা কি গার্মেন্টস জুতা নাকি? কি মনে বোঝেন না আমার কথা? কি দেখে আসলে কি বারবার তাকাইছে তো সেমনি পায়েতে উঠে জুতা দেখা যাচ্ছে। আরেকটা তুমি বিনোদনের চোখ নিয়ে যাও না, তোমার পায়ে পড়ি, আমি তোমার হিতাকাঙ্ক্ষী। আমি চাই তোমার যৌবনের মূল্য হোক। কেমন মূল্য জানো? চলো শোনায় দেই তোমাদেরকে, আবার আসি না না আসি জানি না। তোমার জীবনের মূল্য হোক, তুমি ঘর থেকে বাহির হবে, তোমাকে দেখে আল্লাহ বাচ্চা হবে। আল্লাহ, আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর পানি দিতেছি। কিছু যুবক আছে দুনিয়াতে, শাবুন খুশা লাউলা শাবাবা খুশা, আল্লাহ বলে ওই যুবকরা যদি দুনিয়াতে না থাকতো, যারা নিজেদেরকে লজ্জাপতির মতো আমার ভয়ে গুটায় নিছে, ওরা যদি না থাকতো, লাজালতু সামা হাদিদা, আকাশকে আমি লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আমবাতু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, ওয়াল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিতাম। করুণার কি, এটা তো ছোট একটা ডিফেন্স আল্লাহর, এর চেয়ে বড় বড় ডিফেন্স রয়ে গেছে আল্লাহর, এর চেয়ে বড় বড় সংস্থা রয়ে গেছে আল্লাহর, এর চেয়ে বড় বড় সৈন্য রয়ে গেছে আল্লাহ। আল্লাহ বলে একের পর এক দিতাম আর তোমাদেরকে ধ্বংস করে দিতাম, কিন্তু পারি না তো পারি না, যুবক তোর জন্য পারি না। শাবাবা খুশা, যুবক তোর জন্য পারি না, তোর দিকে তাকাইলে আমি লজ্জা পাওয়া যাই, আর আজাব দিতে চাইও আমি আজাব দিতে পারি না। তোর দিকে তাকায় আমি লজ্জা পাওয়া যাই, আর আমি আজাব দিতে পারি না, কেন তোকে আমি ভালোবাসা পেয়েছি। হায় হায় যুবক, বলো দাম কত? সবাই ভাববে মা বোনরা বুঝি বঞ্চিত। না না না, ওই হাদিসও আছে যে মা বোন ঘরের থেকে পর্দা করে বাহির হয়, নিজেকে পর্দার ভিতরে আবদ্ধ রাখে। আমি যাবো ওই দিকে, সেও যখন ঘরের থেকে হাত মোজা, পা মোজা, পর্দা করে যখন বাহির হয়, তো তাকে দেখা দেখা আল্লাহ বলতে থাকে, হায় হায় বান্দি, তুই যদি না থাকতি, তুই যদি না থাকতি, তাইলে আমি দুনিয়াকে ধ্বংস করে দিতাম। পারি না তো পারি না, তোর জন্য পারি না। কেন না, তুই রাবিয়াকে হার মানায় দিছিস। ওলামায়ে কেরাম মানবে কি মানবে না জানি না। রাবিয়া যখন ছিল, ফালাহু কানা আওয়ান, রাবিয়া দিনের উপরে চলার মতো রাবিয়ার কাছে ওই সময় পরিবেশ ছিল, পরিস্থিতি ছিল, মহল ছিল, সময় ছিল। আজকে 1400 বছর পরে যেখানে টেকনোলজির ছড়াছড়ি, ঘরে বসে আঙ্গুলের, এখন দুনিয়াটা আঙ্গুলের মাথায়, আগে ছিল হাতের মুঠা, এখন হলো আঙ্গুলের মাথায়। টাচ করতে দেরি, সারা দুনিয়া সামনে আসতে দেরি হয় না। টাচ মোবাইল আসার পরে দুনিয়া আঙ্গুলের মাথায় চলে আসছে। যেখানে ফিতনা আর ফিতনা, ওইখানে যখন হাত মোজা, পা মোজা, বুরকা পরা ঘর থেকে আল্লাহর ভয়ে বাহির হয়, খোদার কসম রাবেও দেখলে লজ্জিত হয়ে যাবে। রাবেয়া পিছে, ওই সমস্ত মা বোনরা আগে। আপনারা মানেন আর না মানেন, আমি রাবেয়ার বাড়ি 6 বার দেখছি, 6 বার। বিদায় আমার কাছে অনুভূতিটা একটু বেশি আপনাদের চেয়ে।
রাখেন কিতাবের কথা পরে বলবো। আমার চোখে দেখা বলতেছে আমি 6 বার রাবেয়ার বাড়ি দেখছি এই 2 চোখে। আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখছি এই 2 চোখে। আমি 6 বার ইথিওপিয়া গেছি। আমি তো চষা ব্যক্তি, চষা বোঝেন? আমি চাষি না, আমি চষা। সারা দুনিয়া চষতে 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 আমার ভিতরে একটা অনুভূতি শক্তি আছে যেটা আল্লাহ আমাকে দান করছেন। আমি বুঝি, আমি যখন দেখি হাত মোজা পা মোজা আর একটা বোরকা পরা যুবতী বা মহিলা ঘর থেকে বাহির হয়, আমার চিৎকার দিয়ে বলে, মা বোন, তুই তো মার বোন না, তুই তো আরো সেলায় দিচ্ছ, তুই তো রাবিয়া খুব পিছিয়ে করে দিচ্ছ। রাবিও তোকে দেখলে লজ্জিত হয়ে যাবে যে এই জমানায়, এই সময়, এই পরিবেশে, এই পরিস্থিতির ভিতরে তুই তোকে সামলাইলি কি কইরা, তুই তোকে আবদ্ধ করলি তো করলি কি কইরা। বিধা আমি লম্বা করতে চাই না, আমি জায়গায় চলে আসতে চাই যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিল। সবকিছু যে আল্লাহ আমাদেরকে দিলেন, সবকিছু যে আল্লাহ আমাদেরকে দিলেন, যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন, সবকিছু যে আল্লাহ আমাদেরকে দিলেন, আমি সবার কাছে বলবো, হয় ধনীর ধন তো আল্লাহর থেকে নিয়া। কোরআন নিজে বলতেছে আগনা ওয়া আফকার, আল্লাহই ধনী বানায়, ফকির হয়েছে তো আল্লাহর কাছ থেকে নিয়া। কেন আমরা সবাই কিন্তু গরিব, আমরা সবাই ভিক্ষুক। আনতুমুল ফুকারা ওয়াল্লাহু আল গানিয়্যুল হামিদ। আমি আপনাদেরকে শুনাইতে চাই, আপনি পড়েন, এইখানেও মাওতাইলে পাবেন, আপনি 99 নাম পাবেন, নিচে তর্জমা লেখা পাবেন। আজকেই কোনোখান থেকে সংগ্রহ করেন, 5 মিনিট লাগবে, বেশি লাগবে না। 99টা নাম পড়েন, তর্জমা নিচে দেখেন যে এটার মিনিংস কি, অর্থ কি, কোন নামটার কি অর্থ, কোন নামটার কি মিনিংস। তাইলে পাওয়া যাবেন যে আল্লাহ যে বলতেছে আনতুমুল ফুকারা, ও মানুষ তোরা সব ভিক্ষুক, আমি ধনী। আমরা সব আল্লাহর কাছ থেকে নিয়েই শাহজাদা, আমরা সব যুবক আল্লাহর কাছ থেকে যৌবন নিয়ে, আজকে যুবক আল্লাহর কাছ থেকে যৌবন নিছে মালদার। তাইলে আমি শুধু নামগুলা শুনাই, মেরে দোস্ত আমরা সব আল্লাহর কাছ থেকে নিয়েই আজকে আমাদের পজিশন। ব্যক্তিগত পজিশন তো আমাদের কিছুই নাই, টাকাইলে দেখা যাবে ব্যক্তিগত পজিশন তো এতটুকুই, মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি, এছাড়া কিচ্ছু না। আলেমের পজিশনও আল্লাহর কাছ থেকে নিয়া, মুফতির পজিশনও আল্লাহর কাছ থেকে নিয়া, পীরের পজিশনও আল্লাহর কাছ থেকে নিয়া, সবার পজিশন আল্লাহর কাছ থেকে নিয়া। এই জন্য দেখেন, পড়েন, কিনেন, শুধু নামগুলো তর্জমাই দেখেন। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইসুল মুকিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল হালিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মাতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله 99 সিফত থেকে আমরা নিয়ে আজকে ভাবওয়ালা, সুবহানাল্লাহ, আজকে ব্যক্তিত্বওয়ালা, আজকে পজিশনওয়ালা নিছি তো সব আল্লাহর কাছ থেকে নিছি। বিদায় আপনাদেরকে ভাবাইতে চাই আমি যে ওই আল্লাহর কাছে আমার পরিচয় আছে কিনা, আল্লাহর কাছে আমার পরিচিতি আছে কিনা, আল্লাহর কাছে আমার স্থান আছে কিনা, আল্লাহর কাছে আমার ইজ্জত আছে কিনা, আল্লাহর কাছে আমার সম্মান আছে কিনা, আল্লাহ আমাকে চিনে কিনা, আল্লাহ আমাকে জানে কিনা, আল্লাহর কাছে আমার পরিচয় আছে কিনা, আমি ভাবাইতে চাই আল্লাহ আমাকে চিনে। আরে আপনার কি পজিশন আছে এটা আমার বিষয় না, আমি আপনাদের চাই যে ভাবেন, ডেলি না হয় সপ্তাহে না হয় মাসে না হয় বছরে কমসে কম একবার আমি ভাবি যে আমার মালিক আমাকে চিনে কিনা। যাইতে তো হবে তার কাছে, থাকা তো যাবে না, এখানে কেউ থাকে না, আমিও থাকবো না।
কেউ থাকে আমিও থাকবো না, আমাকেও চলে যেতে হবে। अचल ने न छोड़ा किसरा नदारा, उसी से सिकंदर सफाके भी दिहारा। हर एक लेके क्या क्या हसरत सुधारा, पड़ा रह गया यही ठाट सारा। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सताया। अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे तुम है कि रहो सबसे आला। हुसीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला। तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है। ये इबरत की जा है, तमाशा नहीं है। एखाने थाका जाबे ना, কেউ থাকে না, আমরাও থাকবো না। যেতে হবে মালিকের কাছে। ইলাইনা তুরজাউ আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আমাদের সামনে, চ্যালেঞ্জ রাখা দিয়েছে আল্লাহ আমাদের সামনে, যার কারণে কবি লিখতে বাধ্য হয়েছেন। কবি লিখতে বাধ্য হয়েছেন, মৌত থেকে পালাও তুমি, মৌত তোমায় আছে ঘেরি, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আমাদের সামনে, চ্যালেঞ্জ রেখা দিয়েছে। আইনাল মাফার, ভাগ্য তো ভাগ্যে কোথায়, কোথায় যাবে ভাইয়া? আইনাল মাফার, ভাগ্য তো ভাগ্যে কোথায়, যেখানে যাবে ইল্লা বি সুলতান, আমার রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা তো নাই। বিরাট থাকা যাবে না, আসেন আজকে থেকে ভাবি যে মালিক আমাকে চিনে কিনা। মালিক, আমি শুধু ভাবনাই ঢুকাইতে চেয়েছি। যতক্ষণ পর্যন্ত আপনি না ভাববেন, আমার কথা কানের উপর দিয়ে চলে যাবে। যদি ভাবনা আমার দিলের ভিতরে বসা যায়, তাহলে ওই বাংলা কবির কথাই সত্য হবে, যদি থাকে বন্ধুর মন নদী পাড়াইতে কতক্ষণ। তাইলে দেখা যাবে আপনার ভিতরে যদি ভাবনা ঢোকে। আমি গত মাসের 23 তারিখে আসছি আমেরিকা থেকে। প্রতিবারই আমাকে অনেক জিনিস কাঁদায় এখানে, আমি কাঁদতে বাধ্য হই। এইবারও আমাকে এক জিনিসকে কাঁদাইছে। চুরাধরি দেখি আপনাদের চোখে দিলে লাগে কিনা। আমি এবার আমেরিকা ছিলাম, যখন শাটডাউন চলতেছিল তখন আমি আমেরিকায় গেছি, ওখানে ইস্তেমা ছিল। আসছি আমি গত মাসে, আমেরিকা ছিলাম। প্রতিবারই আমাকে কাঁদায়। 2019 আমি একদিন কাঁদতেছিলাম এরকম। এইবার আরো বড় কাহিনী ছিল। মেক্সিকো দিয়ে এক ছেলে ঢুকছেন, 30 লক্ষ টাকা দিয়ে আমেরিকায় ঢুকছে, কিন্তু তার এখনো গ্রিন কার্ডও হয় না। কেস তার চলতেছে, জেল খাটা তার শেষ, এখন বাহির হয়ে আসছে, কেস চলতেছে, জিততে পারলে গ্রিন কার্ড পাবে সে। 30 লক্ষ টাকা দিয়ে গেছে। সে কাজ করত, হোম ডেলিভারির কাজ করত, বাইকে হোম ডেলিভারি দিত। হায় হায়, তার জানা যায় যে আমার কলিজা ছিঁড়া গেছে। চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই। বাইক অ্যাক্সিডেন্টে সে মারা গেছে। 30 লক্ষ টাকা দিয়ে গেছে। মাত্র 6 মাস আগে, 5 থেকে 6 মাস হয়েছে সে বাড়ি হয়েছে। মাত্র 2 থেকে 3 মাস হলো সে বাইকে হোম ডেলিভারি দিত। ভালো তার ইনকাম ছিল, $4-5 হাজার সে কামায়া ফেলতো। কিন্তু অ্যাক্সিডেন্টে যখন মারা গেছে, তার জানা যায় যে আমার চিৎকার বাহির হয়ে গেছে। আমি একা একাই চোখের পানি ঝরাইতেছিলাম যে না জানি কত আশা তার বুকের ভিতরে বাঁধা ছিল। 30 লক্ষ টাকা হয়তো মা বাবা কোনোখান থেকে কর্জা করে দিচ্ছেন, আর যদি নিজের কাছ থেকে দিয়া থাকেন তো তাদের ক্যাশে তো 30 লক্ষ টাকা কমছে। এই যুবকের বুকে না জানি কত আশা ছিল, না জানি চোখে কত স্বপ্ন ছিল, তার ফ্যামিলি তাকে নিয়ে কতই না জানি আশা ছিল, কতই না জানি স্বপ্ন ছিল। 2 দিন পরে গ্রিন কার্ড পাবে, একদিন সে গ্রিন কার্ড পাবে। ভাই বোন কত আশা করতেছিল যে বাইর গ্রিন কার্ড হলে আমাদের অ্যাপ্লাই হবে, আমরা এক সময় আমেরিকার পাড়ি জমাবো। হয় সমস্ত আশা সব কিছুকে ছিন্ন করা, বাইক তাকে ছিনায় নিয়ে গেছে, অ্যাক্সিডেন্ট তাকে ছিনায় নিয়ে গেছে। আশা আশার জায়গায়, স্বপ্নের জায়গায়, শুধু তার স্বপ্ন না, পুরো একটা ফ্যামিলির স্বপ্ন। 30,000 জলে, 30 লাখ জলে ডুবে গেছে। তার জানাজা আমাকে কাঁদায় দিছে। যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, আপনাদের সবার পায়ে হাত রেখা বলি, চলে যেতে হবে। ভাবেন আজকের থেকে মালিকের কাছে আমার পজিশন আছে কিনা।
যে মালিক 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করে। আজ গুরু কাওয়ালা মালিক নিজেই বলতেছে 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি। তুই আমাকে পুইলা থাকিস তো থাকিস কি করে? আমি দূরে বসে তোকে সুরক্ষিত করি না, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তো শাহরগের চেয়ে কাছে থাইকা তোরে সুরক্ষিত করি। আইনামা কুনতুম আনা মাআকুম আইনামা কুনতুম, তুই যেখানে যাস আমি তোর সাথে সাথে যাই। আইনামা আইনামা কুনতুম আনা মাআকুম আইনামা কুনতুম। কোরআন দিয়া বুঝাইতে চাইতেছেন আল্লাহ যে আমি তোদের সাথে থাকি, তুই আমাকে ভুলা থাকিস তো থাকিস কি করে? বিদে আজকে ওয়াদা করেন যে আজকে থেকে ভাববো। আর ওই ভাবনার সবচেয়ে বড় ভাবনার নিদর্শন যেটা, সবচেয়ে বড় ভাবনার নিদর্শন যেটা, যে আমি যে ভাবতেছি, সবচেয়ে বড় নিদর্শন। বড় আফসোস লাগে আমার, আফসোস। হায় হায়, আমাদেরকে আমাদের পজিশন এতটুকুই গ্রাস করে নিছে, আমাদের পাপ আমাদেরকে এতটুকুই গ্রাস করছে। 5 ওয়াক্ত আল্লাহ ডাকে আল্লাহ। প্রতি সপ্তাহে খতিব সাহেবেরা মসজিদের ভিতরে চোখের পানি ছড়ায় আমাদেরকে বুঝায়। মাউতাইলের 50 জন ইমাম প্রতি সপ্তাহ আমাদেরকে বুঝায়, চোখের পানি ছড়ায় বুঝায়। যার বুঝানোর যেরকম ক্যাপাসিটি সবকিছু বিসর্জন দিয়া ছেড়া দিয়ে আমাদেরকে বুঝাইতে চায়। আল্লাহ প্রতিদিন 5 বার আমাদেরকে ডাকে, কিন্তু হায় মাউতাইলের কয়জন সাড়া দেয়? মাউতাইলের কয়জনের পাও মসজিদের দিকে চলে? মাউতাইলের কয় যুবক মসজিদের দিকে ভাবে? এটা হলো প্রথম নিদর্শন। যদি আমি আজকে থেকে ভাবতে চাই যে না আমি কালকের থেকে এটা ভাববো, তাহলে আমাকে এটাও মেনে নিতে হবে যে কালকের থেকে আর আমি নামাজ কোনোদিন ছাড়বো না। কে ডাকে? আল্লাহ ডাকে। কে ডাকে? আল্লাহ। হ্যাঁ, আল্লাহ ডাকে। আল্লাহ ডাকে। আল্লাহ কে ডাকে? আওয়াজ মুয়াজ্জিনের আহ্বান আল্লাহর। কেমনে বুঝাবো আমি? কুদরতি পাও বিছায়া ডাকে, সম্মানের মালা নিয়ে ডাকে। কে সম্মানের মালা পরাবে? কে? কে? ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের। সম্মানের আল্লাহ বলে পা দিতে দেরি মসজিদে, সম্মানের মালা আমি কুদরতি হাতে তোর গলায় পরাইতে দেরি করি না। কুদরতি পাও বিছায়া ডাকে। মুসা আলাইহিস সালাম কথা বলতেন বটে, মাউতাইলের মানুষ কিন্তু পর্দার ওই পার থেকে, কসম খোদা ওই পার থেকে আমি তুর পাহাড় দেখছি। পরদেশে যখন পা রাখছি তো আমার তীর ছেড়ে গেছে। দুনিয়ার উপস্থাপনা জায়গাগুলো দেখতে দেখতে আমার ভিতরে কিচ্ছু নাই, সব ছেড়ে গেছে। আমার চোখে এখন পানি আসে না, সব শুকায় গেছে। অনিচ্ছায় আমি হাজারো দিন কাঁদছি। এরকম জায়গা আল্লাহ আমাকে নিয়ে গেছে যে আমি কাঁদতে বাধ্য হয়েছি। আমি দেখছি আর কাঁদছি, কিচ্ছু করার ছিল না আমার কাছে। আমার আবেগ আমাকে কাঁদতে বাধ্য করছে। ওই জায়গাগুলো বলতে আমি চাই না। ওলামায়ে কেরাম আছেন, এই জন্য বলতেছি। জাবালে তারেক বিন জিয়াদ যেদিন আমি দেখতে যাই, স্পেনে এল জাবরা যেদিন আমি দেখতে যাই, নিচে যখন দাঁড়াই, উপরে যখন মসজিদ, ওই মসজিদ এখন গির্জায় রূপান্তরিত, গির্জায় রূপান্তরিত। এখন ওইখানে ঘন্টি বাজে আজানের জায়গায়, যেখানে 800 বছর আজান হয়েছে। আমি আমার ভিতরের অনুভূতি বলতেছি, যখন আমি নিচে দাঁড়ায় দেখতেছিলাম, আমার চক্ষু যেন বাহির হয়ে ফাইটা পানি আসতেছিল, ভিতর থেকে চিৎকার আসতেছিল, আমার কানে যেন বাড়ি খাইতেছিল। মসজিদ যেন আমাকে বলতেছিল, মুসলমান তুই কোথায়? ও মুসলমান তুই কোথায়? তুই কি মরে গেলি? যেই ঘরের 800 বছর আরশের সাথে সম্পর্ক ছিল, আজকে এটা গির্জা। এরকম হাজারো জায়গা আছে যেখানে আমি কাঁদতে বাধ্য হয়েছি। বিদায় মেরে দোস্ত, তোর পাহাড় যেদিন দেখতে চাই ওদিনও আমি কাঁদতে বাধ্য হয়েছি।
যে মুসা আলাইহিস সালাম তো এইখানেই আল্লাহর সাথে কথা বলতেন, কিন্তু আল্লাহ তো পর্দার ওই পার থেকে বলতেন। আমাদেরকে তো আল্লাহ নিজের কালামই উঠাইয়া দিয়া দিছেন যে তোর আর তুর পাহাড়ে আসতে হবে না। উম্মতে মুহাম্মদী, তুই আমার কাছে বড় মর্যাদাশীলী উম্মত, তোকে আমি তুর পাহাড়ে হাঁটায় আনবো না, তোকে আমি কষ্ট করব না, আমার কালাম আমি তোর দুয়ারে পাঠায়া দিলাম, দুয়ারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে চায় আল্লাহ আমার সাথে কথা বলুক, ফালিয়াতুল কুরআনুল কারীম, সে যেন কোরআন তেলাওয়াত করে। এই মজমার লোকজনই কেউ বলে যে আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি না, তাইলে কি করব? তো আল্লাহ বুঝেই দেখেছে তুই তেলাওয়াত করতে পারিস না, তাতে কিছু আসে যায় না। তুই তো কালামকে নিয়ে চুমো খাইতে পারিস, তুই তো কালামকে নিয়ে চোখেও রাখতে পারিস, তুই তো কালামকে নিয়ে মাথায়ও রাখতে পারিস, তুই তো কালামকে নিয়ে বুকে চাইপও ধরতে পারিস, আর তুই তো মুখ দিয়ে এইটাও বলতে পারিস আমি তোমার কালামকে ভালোবাসি, আফসোস মালিকের কালাম আমি পড়তে পারি না। তাতে কি আসে যায়? মালিক তোর কালামকে আমি ভালোবাসি, এতটুকু তো বলতে পারিস। এই জন্য আসেন আজকের থেকে প্রতিজ্ঞা করে নামাজ এত আল্লাহর কাছে আমার পজিশন আছে কিনা এটা ভাববো, আর আজকের থেকে নামাজ ছাড়বো পাক্কা ওয়াদা, বিলকুল। যতদূর আওয়াজ যায় নামাজের সাথে আপোষ হবে না, নামাজের সাথে, তাই না? নামাজ হায় হায়, আপনারা জানেন না বুখারীতে রওয়ায়াত আছে, বুখারী শরীফের, আজকেই আমি দুপুরে পড়াইতেছিলাম বুখারী শরীফের, যার নামাজের রক্ত যেইখানেই হয় ওইখানেই যদি সে দাঁড়ায় যায়, হায় বাংলাদেশের উপরে আল্লাহ বড় মেহেরবান, বড় দয়ালু, আরো দয়ালু হইতেন আল্লাহ বাংলাদেশের উপরে বড় মেহেরবান। এই জন্য আমি সব জায়গায় বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, নড়ে চড়ে পড়ে। হ্যাঁ, বাংলাদেশে 10 নম্বর সিগন্যালের ফেলাকো ওড়ে, কিন্তু কোনো বিপর্যয় ঘটে না। 2 বছর আগে বুলবুল 10 নম্বর বিপদ সংকেতের ফ্ল্যাগ উড়ায় দিছে, কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই। 7.8 ভূমিকম্প আসছে দুনিয়ার কোন জায়গায়, আর বিপর্যয় ঘটে নাই। এরকম কোন ইতিহাস নেটে চাইপা কেউ আমাকে দেখাইয়া দিতে পারবে না, কিন্তু হ্যাঁ একটা দেখাইতে পারবে, বাংলার জমিনে ঢাকাতে 7.8 ভূমিকম্প আসছে, কোন বিপর্যয় ঘটে নাই। কি নাই? আমি ভুল বলতেছি? 3 থেকে 4 বছর আগে 31st নাইটের পরের দিন আসছে 5টা 5-এ, ওটার মাত্রা ছিল 7.8, কোনো বিপর্যয় ঘটে নাই। আমার বিশ্বাস ঘটবেও না, আমি দুনিয়া দেখা বলতেছি। এটা আমার মাটি নিয়ে আমার গৌরব, মক্কা মদিনা ভিন্ন কথা, ওটা নিয়ে কোনো আলোচনা হয় না, তুলনা হয় না, ওটা তো অন্য জিনিস। কিন্তু বাকি দুনিয়ার মাটি নিয়ে তো আমি আলোচনা করতে পারি। আমি সারা দুনিয়া ঘুটা বলতেছি, এটা ওই মাটি যেই মাটির সাথে আল্লাহর বড় ভালোবাসা। সুবহানাল্লাহ। তারও অনেকগুলো কারণ আছে, ওই কারণের দিকে আমি যেতে চাই না। অনেকগুলো কারণ আছে। এত মসজিদ এতটুকু ছোট জায়গার ভিতরে দুনিয়ার কোথাও নাই, ঠিক? এত মসজিদ কোথাও নাই, এত মাদ্রাসা কোথাও নাই, এত মক্তব কোথাও নাই, এত হেফজখানা কোথাও নাই, এত আলেম কোথাও নাই, এত টুপি দাড়ি কোথাও নাই, এত যুবক কোথাও নাই যাদেরকে দেখলে আল্লাহ লজ্জা পায়, এরকম পর্দানিশীল দুনিয়ার কোথাও নাই, ঠিক? কোথাও নাই। বিদায় এই মাটির সাথে আল্লাহর একটা ভালোবাসার সম্পর্ক আরো হতো, যেটা আমি বাহির হয়ে গেছি। যেইখানি নামাজের ওয়াক্ত, ওইখানে যদি আমরা দাঁড়ায় যেতাম, আল্লাহর রহমত আরো টাইনা চলে আসতো। অফিসওয়ালা যদি অফিসে, অফিসওয়ালা যদি অফিসে, আদালতওয়ালা যদি আদালতে, খ্যাতওয়ালা যদি খ্যাতে, খামারওয়ালা যদি খামারে, হাটওয়ালা যদি হাটে, ঘাটওয়ালা যদি ঘাটে, মেইলওয়ালা যদি মেইলে, ফ্যাক্টরিওয়ালা যদি ফ্যাক্টরিতে, বাড়িওয়ালা যদি বাড়িতে, ঘরওয়ালা যদি ঘরে, যেইখানে নামাজের রক্ত ওইখানে দাঁড়ায় যেত। আল্লাহ রসুল বলে আল্লাহ বড় মর্যাদা দিয়া লুইপা নেয়, লুইপা। এই জন্য পায়ে হাত রেখা বলবো, আজকের থেকে ভাবি আমার মালিকের কাছে আমার পজিশন আছে কিনা। ওটার সবচেয়ে বড় নিদর্শন হলো নামাজ ছাড়বো না।
আরেকটা কথা বলেই আমি শেষ করতেছি, লম্বা হইতেছে না তো। আরেকটা ভাবনার বিষয় আছে, যে দ্বিতীয় ভাবনার বিষয়, যুবক তুমি ভাবো, নারীকেও বলবো ভাবো, মাকেও বলবো ভাবো, বোনকেও বলবো ভাবো, সবাইকে বলবো ভাবেন যে আমি আমার নবীর গোলাম কিনা, আমি আমার নবীর আমি আমার নবীর আমি আমার নবীর গোলাম কিনা, আমি নবীর গোলাম কিনা। হায় হায় যুবক বাবা, তুমি যুবক পরে তুমি বাবা, তুমি নবীর গোলাম কিনা। কেননা নবীর গোলাম হওয়ার জন্য দরকারটা কি? ওই নবী, ওই রসুল, ওই 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 রসুল, ওই নবী যিনি কোথাও আমাদেরকে বলেন নাই, আরো সে গেছেন তো ওইখানেও আমাদেরকে বলেন নাই, জীবনে আমাদের জন্য কোনোদিন চোখের পানি শুকায় নাই। জিবরিল জিজ্ঞাসা করছেন, মিকাইল জিজ্ঞাসা করছেন, আল্লাহ কি, যখনই দেখি আপনার চোখে পানি, কেন আপনার চোখে পানি? আল্লাহ রাসূল দুইজনকে জিজ্ঞাসা করছেন, মা আরাকা জিবরিল, মা আরাকা মিকাইল তাবকি, আপনাদেরকে দেখলেও তো দেখি আপনারা কাঁদেন, তো আপনারা কাঁদেন কেন? তো মিকাইল বলছে, যেদিন থেকে শয়তানকে বিতাড়িত করছে ওই দিন থেকে আমার চোখের পানি বন্ধ হয় না। জিবরিল বলছে, যেদিন থেকে দুচোখ আল্লাহ দেখাইছে ওই দিন থেকে বয়ে আর চোখের পানি বন্ধ হয় না। বলছে, আপনার চোখের পানি বন্ধ হয় না কেন? বলে, যেদিন থেকে জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি, উম্মতের জন্য চোখের পানি বন্ধ হয় না। যে নবী চোখের পানি বন্ধ করেন না আমাদের, যে আরো সে যে কিচ্ছু চান নাই। হায় হায়, আমি কেমনে বুঝাবো? আল্লাহ জিজ্ঞাসা করছে, কি চাইতে আসছেন? বলছে, আসআলুকা উম্মতি, আমি উম্মত চাইতে আসছি। বলছে, এইখানেও উম্মত। তো আল্লাহর রাসূল যুক্তি দিছে, আনতার রব্বুল কারীম, আন্না নবিয়্যুর রহিম, আপনি রব্বুল কারীম, আমি নবিয়্যুর রহিম। দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি করে? তো আল্লাহ প্রতিশ্রুতি দিতেছে, বন্ধু, আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে, আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের বাদশা। আর কিয়ামত বাইনি ওয়া বাইনাক, কিয়ামত আপনার আর আমার মাঝে। সালতো তা শাফি তুশাফা, ওই দিন আপনি চাবেন আমি দিতে থাকবো, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করতে থাকবো। লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি কপালে পাঁচ আসতে দিব না, আপনাকে আমি লজ্জিত করব না। সূরা আদ-দুহা নাযিল হইছে, আমি দুই চারটা দেখাইতেছি যে নবী আমাদের জন্য করছেন। তো করছেন কি, কোন নবী, এটা দেখানোর আমার সুযোগ নাই এখানে, যে কোন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ওটা দেখাবো একটু পরে যদি সময় হয়। কিন্তু আমি দেখাইতেছি নবী আমাদের জন্য করছেন। তো করছেন কি, যে আরো সে যে আমাদেরকে বলেন নাই, যে চোখের পানি কোনোদিন শুকায় নাই। জিবরিল আদ-দুহা নাযিল করতেছেন, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতে যখন পড়ছেন, উলামা জানে ওহী যখন আসতো তো আল্লাহর রাসূল এরকম কষ্ট বোধ করতেন, এরকম শ্বাস রুদ্ধ হতো। আল্লাহর রাসূল নিজে বলছেন, উট বসা যেত, গর্দান মাথা লম্বা করে দিত। আর সাহাবী বলতেছেন, আমার মাথার প্রাণের উপর আল্লাহর রাসূলের মাথা ছিল। ওহী নাযিল হইতেছিল, আমার মনে হইতেছিল আমার রান টুকরা টুকরা হয়ে যাবে। আল্লাহর রাসূল ঘামাইতে থাকতেন, শ্বাস রুদ্ধ হয়ে যেত। আল্লাহর রাসূল বলছেন, কাদার রু আন ইয়াখরুজ, আমার রু বাহির হওয়ার উপক্রম হইতো। ওর ভিতর থেকে যখন পড়ছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ প্রতিশ্রুতি দিতেছে, বন্ধু আপনাকে আমি রাজি করে ছাড়বো। তো আল্লাহর রাসূল বলতেছে, জিবরিল থামো থামো। বলছে, কেন থামবো? সূরা এখনো শেষ হয় না। বলছে, আল্লাহ বলতেছে আমাকে রাজি করে ছাড়বে, এইখানে দোয়া করতে চাই, আমি আল্লাহর কাছে কিছু বলতে চাই, আল্লাহর কাছে কিছু আবেদন রাখতে চাই, আল্লাহর কাছে কিছু অনুরোধ রাখতে চাই, তোমাকে সাক্ষী রেখা। তো জিবরিল থেমে গেছে। আল্লাহর রাসূলের ভিতরে হাত উঠায় নিয়ে বলতেছে, লান আরদা, ওয়াল্লাহি লান আরদা, আল্লাহ আপনার জাতের কসম, আমি কখনো আপনার উপর রাজি হব না, হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকলে আপনার উপরে রাজি হব না, না 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 না। আমার জীবন শেষ হয়ে যাবে, যতটুক আল্লাহ আমার এইখানে ঢুকাইয়া দিয়েছেন এটুক বলতে গেল
আমার জীবন হয়তো কাবার হবে না আল্লাহ রসুলের ইহসান। এই জন্য তৃতীয় কথা আমি বলবো, আজকে থেকে আমি ভাবি, আমি ব্যবসায়ী পড়ে, বানিয়ালা পড়ে, আমি যুবক পড়ে, চাকরিজীবী পড়ে, টাকাওয়ালা পড়ে, পয়সাওয়ালা পড়ে, আমি রূপসী পড়ে, আমি নারী পড়ে, আমি মা পড়ে, আমি খালা পড়ে, আমি ফুফু পড়ে, আমি বোন পড়ে, আমি স্ত্রী পড়ে, আমরা যুবকও ভাববো, সবাই ভাববো যে সব কিছু পরে আগে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম। কি কথা বুঝাইতে পারতেছি? কার গোলাম? কার? আল্লাহ রসুলের। আল্লাহ রসুলের বলে এই শব্দ আপনি কোত্থেকে পাইলেন? এই শব্দ জিবরিল থেকে শিখছি। যখন আল্লাহ রসুল জান্নাত ভ্রমণ করতেছিলেন, জান্নাত ভ্রমণ করতেছিলেন, তো কারো জানি পায়ের আওয়াজ আগে আগে শুনতেছিলেন। জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, মান আমামি আসমা খাশখাশ আযাব, আমার আগে কে? লাম আরা, আমি তো দেখি না কিন্তু পদধ্বনি শোনা যায়, কে আমার আগে? জিবরিল একবারে জবাব দেন না, মুস্কি হাসি দিয়েছেন। দ্বিতীয়বার মুস্কি হাসি, তৃতীয়বার প্রশ্ন, তো জবাব দিয়েছেন আবদুকা গোল বেলাল, আপনার গোলাম বেলাল। আমি তো বলি বেলাল যেন এই কথা বুঝাইতেছিল যে সবাইকে ফাঁকি দিচ্ছেন পথে। আবু বকর জানেন আপনি কোথায়, উমরও জানেন আপনি কোথায়, ওসমানও জানেন আপনি কোথায়, আলীও জানেন আপনি কোথায়, উম্মে হানিও জানে না আপনি কোথায়, রাদিয়াল্লাহু তাআলা আনহুম। দুনিয়ার কেউ জানে না, সৃষ্টি জানে না আপনি কোথায় বিচরণ করতেছেন। আপনি বাঁচতে সবাইকে ফাঁকি দিয়া আপনি জান্নাত বিচরণ করবেন, তা হবে না। কেন? আমি বেলাল কালো হইতে পারি, কৃতদাস হইতে পারি, অনারব হইতে পারি, ইথিওপিয়া পারি হইতে পারে, কিন্তু শুনে নেন আমি কিন্তু আপনার গোলাম। আমাকে ফাঁকি দিয়ে একা জান্নাত ভ্রমণ করবেন, এটা হবে না। আপনি জান্নাত ভ্রমণ করতে থাকবেন, আমি আপনার আগে আগে চলতে থাকবো। এটার নাম গোলাম। আজকে থেকে নবীর গোলাম নাই, কোন ক্ষেত্রে বলেন নাই। কোন নবী? চলেন দুটা শুনাই। ফাতেমা আমেনা জন্ম নিছে, 2 ঘন্টার বাচ্চা হবে না, কোলে নিয়ে কাঁদতেছে। আব্দুল মুত্তালিব চলে আসছে, চাচারা চলে আসছে, ফুফু চলে আসছে, দাদি চলে আসছে। বেটি কাঁদিস কেন? আব্দুল্লাহ নাই। মানি আব্দুল্লাহ নাই, মানি আব্দুল্লাহ নাই। চাঁদকে হার মানায় দেয়। আরে চাঁদ আর কি রূপ? আপনারা বলবেন চাঁদের রূপ? সমস্ত জগতেই তো রূপ পাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে, যেটা আল্লাহ নিজে বলতেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সব জগৎ যেরকম শিশুর পিতা শিশুর পিঠে লুকানো থাকে, সমগ্র জগতের সবকিছু মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে লুকানো ছিল। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ বলছে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম। আদম আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন উনিকে, যার নামটা আপনার নামের সাথে মিলানো, বলে তুমি চিনো না? বলে আসলামই তো জুমা 8 দিন থেকে চিনবো। তো আল্লাহ বলে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি যদি না হতো তাহলে কিচ্ছু হতো না, সুবহানাল্লাহ, তোমারই অস্তিত্ব হতো না। কোলে নিয়ে কাঁদতেছিলেন। জিজ্ঞাসা করছে কাঁদিস কেন? আব্দুল্লাহ নাই। মানি থাকলে তো এতক্ষণে খেলনা নিয়ে আসলো। আব্দুল্লাহ খেলনা নিয়ে আসতো। আমেনার চোখে পানি ঝরতেছে। আল্লাহ আমেনার কানে কানে বলতেছে, আমেনা কাঁদিস না, কাঁদিস না, তোর কান্না সইতে পারতেছি না। আমেনা, আব্দুল্লাহ খেলনা আনলে আর কোত্থেকে আনতো? মক্কার বাজার থেকে আনতো। ওই খেলনা হয়তো কাঠের হইতো, ওই খেলনা হয়তো মাটির হইতো, ওই খেলনা হয়তো লোহার হইতো, ওই খেলনা হয়তো প্লাস্টিকের হইতো। আমেনা কাঁদিস না, বাচ্চা তোর, বন্ধু আমার। ডুবতে দে সূর্য, চাঁদকে খেলনা বানায় পাঠায়। যখন বিকালে সূর্য ডুবে গেছে, আবু তালেব বলে চোখের উপরে শোয়াইতে দেরি, বাদাল কামরু আইয়াদনু, চাঁদ নিচে আসতে দেরি করে নাই, আস্তে আস্তে তোমার মাথার উপরে চলে আসবে। আমি ভয়ে চিৎকার দিয়ে বলছি খাশিতু আইয়াকা আলাই, তোমার উপরে পড়া না যায়, কিন্তু তোমার মাথার উপরে এসে ঠেঙা গেছে। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা, তুমি হাত পাও নাড়তে ছিলা, আর তোমার হাত পায়ের ইশারায় উপরে চাঁদ ডান্স করতেছিল, ডান্স।
তো বলে চাচা চাঁদ কি বলতেছিল তা জানেন? বলে তা তো জানি না। বলে আন্নাল কামারা ইউকান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আমার আম্মার কষ্ট হবে। আর চাঁদকে আল্লাহ আমার সাথে খেলার জন্য পাঠায়। চলেন আরেকটা শোনায়া দেই। যখন হাঁটি হাঁটি পাপা হাঁটতে শিখছে, তখন আমেনা আবার কোলে নিয়ে কাঁদতেছিল। সব ছুটে আসছে, আমেনা এইবার কাঁদিস কেন? ওইবার তো খেলনার জন্য কাঁদতেছিলি, এইবার কাঁদিস কেন? আমেনা বলতেছিল আব্দুল্লাহ নাই। বলে কি অর্থ কি আব্দুল্লাহ নাই? বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাপ আঙ্গুল ধরে হাঁটায়, এইখানে নিয়ে যায় ওইখানে নিয়ে যায়, এইখানে ঘুরায় ওইখানে ঘুরায়। আব্দুল্লাহ তো নাই, কে আঙ্গুল ধরে হাঁটাবে? কে আগে হাঁটানো আরো বেশি শিখাবে? কে এদিক নিয়ে যাবে, কে ওদিক নিয়ে যাবে? আল্লাহ কানে কানে বলতেছেন আমেনা কাঁদিস না, তোর চোখের কান্না আমি সইতে পারি না। সন্তান তোর হইতে পারে, বন্ধু তো আমার। কাঁদিস না, আব্দুল্লাহ নাই তো কি হয়েছে? আসতে দে ঘুরার সময়, যখন ঘুরার সময় আসবে তো আব্দুল্লাহ ঘুরাইলে দুনিয়ায় ঘুরাবে, মক্কায় ঘুরাবে, ওকাজে নিয়ে যাবে, মাজান্নায় নিয়ে যাবে, দুটা মেলায় নিয়ে যাবে। একটার নাম ওকাজ, একটার নাম মাজান্না। নতুন নানার বাড়ি মদিনায় নিয়ে যাবে, ফুফুর বাড়ি নিয়ে যাবে, খালার বাড়ি মামুর বাড়ি নিয়ে যাবে, এদিক নিবে ওদিক নিবে, আর কোথায় নিবে আব্দুল্লাহ? আসতে দে ঘুরার দিন আমেনা, কাঁদিস না, আমি রব স্বয়ং চলে আসবো। হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমি রব চলে আসবো, বন্ধুর আঙ্গুল ধরে ঘুরাইতে নিয়ে যাব মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস। তারপরে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, জান্নাত, জাহান্নাম, লৌহ কলম, আরশ, কুরসি সব দেখাবো। তারপরে আমার পাশে বসে আমাকে দেখায়া তোর করে পাঠায় দিব। কাঁদিস না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কখনো আমাদের জন্য চোখের পানি থামে নাই। মৃত্যু লগ্ন থামতেছেন না। জিবরিল জিজ্ঞাসা করতেছে আতাব কি আল-আন, এখন আপনি এখনো কাঁদেন? বলে কেন? বলে এখন তো আল্লাহর সান্নিধ্যে যাবেন। আল্লাহু ইয়ান্তাযিরুক, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান, এখনো চোখে পানি। বলছে এক প্রশ্ন এখনো বাকি জিবরিল। বলছে সেটা কি? বলে ফামান লিবাদি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? হায় হায় মাউতাইলের মানুষ, মৃত্যু লগ্নে যার চোখে পানি আমাদের জন্য। ও যুবক তোর জন্য চোখে পানি ছিল, ও মা বোন তোমাদের জন্য চোখে পানি ছিল, ও বাংলার জাতি তোমাদের জন্য চোখে পানি ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় নিতেছে, আরেকটু আগে বলি, যখন কবর থেকে উঠানো হবে, জিবরিল পর মারবে আর বলবে কুমিয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু ওঠেন, ওয়াহুয়া ইয়াকুম ওয়ায়াবকি ওয়ায়াকুল, উঠবে কিন্তু চোখে পানি নিয়ে উঠবে, কাঁদতে কাঁদতে উঠবে আর বলবে জিবরিল আমার উম্মত কেন রিসেপশনে আসে নাই? আমার উম্মত কেন স্বাগত জানাইতে আসে নাই? তুমি একা আসছো কেন? আমার উম্মত কি পুলসিরাতের পারে চলে গেছে? আমার উম্মত কোথায়? তো জিবরিল সান্ত্বনা দিবে, আপনি শান্ত হন, আপনার উম্মত এখনো ওঠে নাই, পুলসিরাতের পারে যাবে তো যাবে কি করে? আর রিসেপশনে আসবে তো আসবে কি করে? এখন পর্যন্ত তো উম্মত উঠেই নাই। মা জিবরিল কসম খায়া বলবে মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই। যে নবী চোখের থেকে পানি নিয়ে কবর থেকে উঠবে, মাকামে মাহমুদে যাবে, চেয়ার রাখা থাকবে আল্লাহ টাইম দিকে, আল্লাহ বলবে বন্ধু বসেন, হাত রাইখা দাঁড়ায়া থাকবে, বলবে বসেন না কেন? বলবে আমি বসবো না। আমাকে বসায় কি করতে চান? আমাকে বসায় কি ফাঁকি দিতে চান? বলছে সেটা আবার কিসের ফাঁকি? বলে আমি বসা থাকবো আর আমার উম্মত চলে যাবে। না না না, আমি বসবো না। আমি বসলে 3 জায়গায় উম্মতের জন্য ছুটবে তো ছুটবে কে, হাউজে কাউসারে ভাগবে তো ভাগবে কে, মিজানের পাল্লায় দৌড়াবে তো দৌড়াবে কে, পুলসিরাতে আটকানো উম্মতকে দুরুদের লাঠি দিয়ে পার করাবে তো করাবে কে? পায়ে হাত রেখা বলি আসেন, আজকের থেকে ভাবেন, ভাবেন, আজকের থেকে ভাবেন যে আমি নবীর গোলাম হওয়া ছাড়া মরতে চাই না। রাজি? রাজি ওয়াদা? ইনশাআল্লাহ ওয়াদা বিলকুল? ইনশাআল্লাহ হ্যাঁ রাখেন।
এটারও সবচেয়ে বড় নিদর্শন হলো নামাজ। আল্লাহ রসুল দুনিয়াতে আসতে দেরি, উনাকে চাদরের উপর রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। উনি সেজদা করেন না। আম্মা জান বলেন চাদরে শেফা বলে, দায়ী বলে, চাদরে রাখতে দেরি, ডান দিক হইয়া উঠা সেজদা যেতে দেরি করে দেয়, লম্বা সেজদা। আম্মা জান বলছে বেটা তুই যে সেজদায় কি বলছিস আমি বলতে পারবো না, কিন্তু এত লম্বা সেজদা। আল্লাহ রাসূল সেজদা দেয় না, আমাদেরকে মেসেজ দিতেন, মেসেজ উম্মত যদি গোলাম হইতে চাও, আমার গোলামির সবচেয়ে বড় নিদর্শন হলো সেজদা, নামাজ। এই জন্য যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন সর্বশেষ কথা দুনিয়ার যেটা ছিল ওটা ছিল আসসালা আসসালা আমা মালাকাত আইমানুকুম। এই জন্য ওলামাদেরকে আল্লাহ জাযায়ে খায়র দান করো। মাউতাইলের 50 জন ইমামকে আল্লাহ আল্লাহ শান অনুযায়ী দান করো। ওনারা আপনাদেরকে এরকম একটা জিনিস উপহার দিলেন আজকে, আল্লাহ এটা ভরপুর কবুল করুক। এই জন্য আপনাদের কাছে গোলামির সবচেয়ে বড় নিদর্শন হলো নামাজ। কেননা চেহারা দেখাইতে হবে, যেন এমন না হয়, এমন না হয় আল্লাহ রাসূল আমাদের বিরুদ্ধে চলে না যায়। এই কথা কিয়ামতের দিন চিৎকার দিয়া না বলে ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ আমি তোমার কাছ থেকে কালাম নিয়ে দিছিলাম, আমি তো কথা একবার এসে বলছি, ওদের জন্য সুযোগ করে দিছিলাম, কোরআন পড়তে দেরি, তোমার সাথে কথোপকথন হইতে দেরি হইতো না। আমি কালাম নিয়ে দিছি, এরা কালামকে সামনে রাখে নাই। কিয়ামতের দিন যেন এই কথা না বলে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের বিরুদ্ধে চলে যায়। কেননা ওই দিনের বাদশাহী ওনার হাতে, লেওয়াউল হামদি বিয়াদি। আল্লাহ রসুল বলেন আল্লাহর ঝান্ডা কিয়ামতের দিন আমার হাতে থাকবে। আল্লাহ অপেক্ষায় থাকবে যতক্ষণ পর্যন্ত বন্ধু সেজদায় না পড়বে, সারা দুনিয়া সবার কাছে ঘুরতে থাকবে। এরকম কোন নবী নাই, রসুল নাই যার কাছে না যাবে। আল্লাহ অপেক্ষায় থাকবে আমার বন্ধু কখন চাবে আর আমি কখন নামবো। যখন সেজদায় পড়বে তখনই আল্লাহ বলবে ইরফা রাসাক সালতোতা শাফি তুসাফা, উঠান মাথা, আমি তো অপেক্ষায় ছিলাম আপনার জন্য, আপনি চাইতে দেরি আমি নামতে দেরি হবে না। ওয়াবারাসু আরশার রহমান, ওই দিন আল্লাহর আরশ নেমে আসবে। ওই নবীর গোলামিও নামাজের ভিতরে, ওই নবীর আদর্শ শিখেন। শুধু চিৎকার দিয়েন না, লাইফ স্টাইল চেঞ্জ করলে, উন্নতি করলে, উন্নত হইলে, আপডেট হইলে, লাইফ স্টাইল চেঞ্জ হইলে আমরা সুখী হয়ে যাব। কাউকে বুঝাইলো আমাকে বুঝায়েন না, আমি চষা ব্যক্তি, আমার ওয়াজের দরকার হয় না। যদি পেন ড্রাইভের মতো বাইক করা যেত, এখান থেকে শুধু প্রজেক্টর লাগায় ছেড়া দিতাম, আপনারা দেখতে না থামতে থাকতেন। আমার এখানে হাজারো হাসি আছে, হাজারো কান্না আছে। আমি দুনিয়া চৈষা বেড়াই, দুনিয়ার কোনো উন্নত দুনিয়া নাই যেখানে আমার পায়ের ছাপ না আছে। আলহামদুলিল্লাহ, দুনিয়ার কোনো মহাদেশ নাই যেই মহাদেশে আমি না গেছি। এমনও দিন ঘটে যে সকালের নাস্তা এক মহাদেশে হয়, দুপুরেরটা আরেক মহাদেশে হয়, রাত্রেরটা আরেক মহাদেশে হয়। আল্লাহ আমাকে একাধিকবার এরকম খাওয়াইছে। সকালে এশিয়ায় নাস্তা করছি, দুপুরে ইউরোপে খাইছি, রাত্রে যে আমেরিকায় খাইছি। এরকম আল্লাহ খাওয়ায়, এটা আমাকে বুঝে নেন। আসেন নবী কেরিয়ারকে কেরিয়ার বানান, আদর্শকে আদর্শ বানান, লাইফকে লাইফ বানান। সুখ আসবে, সুখ, শান্তি আসবে, নইলে শান্তি আসবে না, কোথাও শান্তি হবে না। তালাশ করতে করতে হতে পারে হাজারো মানুষের মতো এমনও হইতে পারি আমি, এমনও আমার জীবন হইতে পারে যে আমার টাকার রশিদ আমি নিজের হাতে গলায় লাগাবো, আমার টাকার কিনা পাংখায় আমি নিজেই চলে যাব, এমনও হইতে পারে। হাজারো কাহিনী আছে। এই জন্য হবেন তো ইনশাআল্লাহ, পড়বেন তো নামাজ, নবীর আদর্শ শিখবেন তো। আমি যুবকদের পায়ে হাত রেখে বলি, তোমাদের মেধা, তোমাদের যোগ্যতা, তোমাদের প্রতিভা, তোমাদের সব কিছু, আসো আসো আসো, নবীর গোলামির পিছনে খরচ করো। তুমি সারা রাত্র নেটে ঘুরো না, বরং সারা রাত্র নবীর কেরিয়ার তালাশ করো, আর ওগুলা মানুষের ভিতরে ছড়ানোর চেষ্টা করো।
কেননা কিয়ামতের মাঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আখিরাতের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার কথা না, দুই সব বলতেছে ইয়া যাইনা ওয়া ইয়াউমিল কিয়ামা। ও দু জাহানের বাদশা আমার ভাগ্য খোলা গেছে, করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সম্মানিত উপস্থিতি, হুজুর